অপরূপ টিভি অনলাইন। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উপরে তিনি একটা বই লিখেছিলেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। তারই ধারাবাহিকতায় জুলাই গণ অভ্যুত্থান। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিজয়কে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। জাতীয় জীবনের সকল সংকট, সংগ্রাম ও বিনির্মাণে শহীদ জিয়ার প্রদর্শিত পথ ও আদর্শ বুকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং জাতীয় স্বার্থ, বহুমাত্রিক গণতন্ত্র এবং জনগণের অধিকার সুরক্ষায় ইস্পাত কঠিন গণ ঐক্য গড়ে তুলতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ দিনব্যাপী পাহাড়তলী আমবাগান শহীদ ওয়াসিম আকরাম পার্কে খুলশী পাহাড়তলী ও আকবরশাহ থানা যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শুরু হয় চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমনের সঞ্চালনায়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন। যাকে নিয়ে আজকের অনুষ্ঠান বাংলাদেশ জাতীয়তাবাদের মহান প্রতিষ্ঠাতা। মূল আলোচকের বক্তব্যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস.এম. নসরুল কদির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ শাহ আলম, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, কেন্দ্রীয় রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.আর. মঞ্জু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ সহ আরো অনেকেই বক্তব্য রাখেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উপরে তিনি একটা বই লিখেছিলেন জীবনী নিয়ে। সেই বইয়ের কারণে তাকে হাইকোর্ট পর্যন্ত অনেকবার যেতে হয়েছে। বিষয়টা আমি অনেক আগে থেকে জানি। আজকে অত্যন্ত গঠনমূলক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্বন্ধে, জীবনী সম্বন্ধে উনি বক্তব্য দিয়েছেন। আমি প্রফেসর কামালকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। আরেকজন আমাদের প্রফেসর শাহ আলম, তিনিও অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন। এখানে মূল যে আজকের যে শাহাদাত বার্ষিকী, যাকে নিয়ে আজকের অনুষ্ঠান বাংলাদেশ জাতীয়তাবাদের মহান প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, যিনি সেক্টর কমান্ডার, মেজর থেকে সেক্টর কমান্ডার, সেক্টর কমান্ডার থেকে মেজর জেনারেল, তারপর রাষ্ট্রপতি, সেনাপ্রধান, তারপর রাষ্ট্রপতি হয়েছেন। আমরা ওনাকে গৃহদের অন্তরীণ থেকে উদ্ধার করে এই দেশের অপবর্তনের সচেতন ওনাকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, 100 রক্ত, 30 লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটুকু পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। সেই স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সভাপতি ফজলুল হক সুমনেরা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করছে এবং সবাইকে আমি অনুরোধ করব শেষ পর্যন্ত আপনারা ধৈর্যের সাথে সুন্দর যেন আমরা করতে পারি অনুষ্ঠানটা। তো একটা নতুন ধরনের কর্মসূচি, একটা চমকপ্রদ রক্তদান, সেই সাথে ফ্রি চিকিৎসা, এই যে জিয়া রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য এবং এ ধরনের উদ্যোগ চলতে থাকলে আসলে সমাজ ব্যবস্থাটাই আমাদের পরিবর্তন হয়ে যাবে। আপনার এখানে ক্যাম্প করা হয়েছে, চিকিৎসা ক্যাম্প করা হয়েছে, রক্তদান কর্মসূচি দেওয়া হয়েছে। সেই চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন ক্ষণজন্ম পুরুষ, এদেশে দায়িত্বভার স্বল্প সময়ে পালন করেছেন এবং যে সময় যতটুকু সময় পেয়েছেন উনি এদেশের মানুষের চিন্তা করেছেন। শহীদ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা ভিন্ন আকারের একটি প্রোগ্রাম করার
জন্য উদ্যোগ নিয়েছি এবং এই যে আমরা যেইভাবে আমরা আজকে যে প্রোগ্রামকে সাজিয়েছি। অপরূপ টিভি অনলাইন।